মসজিদকে স্মরণ করে আলোচনা করে, যে কোনো বিপদে পড়েন মসজিদকে স্মরণ করেন। আপনার বাবাকে ডাকেন, বাবা আপনার সবচেয়ে কাছে। পরিষ্কার না? পরিষ্কার না? বাবাকে ডাকলেই বাবার সাথে রাসূল আর আল্লাহ গিয়ে হাজির হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং ভক্তি, বিশ্বাস, মহব্বতের সাথে তরিকার কাজ করেন। একটা ঘটনা ছিল, আমি আগে চন্দ্রপাড়া থাকতে ওই কথাবার্তা বলতাম, এখন তো পাঠ পরিবর্তন হয়ে গেছে। এক মুর্শিদের মুরিদ সন্তান ছিল, অনেক আশিক। তো আগেকার যুগে আমাদের দেশ থেকে মানুষ শিপে, সকিনাই আরব, ওই সমস্ত স্টিমারে হজে যেত চট্টগ্রাম থেকে। তো হজে যাইতেছে, তো আরব সাগরে যখন শিপটা গিয়ে পড়ছে, তখন ওই পুরা শিপটাই ঝড়ে পড়ে এটা ডুবে গেছে সাগরের মাঝে। তো ওইখানে মুর্শিদের আশিক একটা লোক ছিল। ওই সাগরে কি কেউ বাঁচতে পারে? আরব সাগরের মাঝে ডুবলে কুল কিনারা পাবে কেউ? কারো হদিস নেই। তো মুর্শিদের যে ভক্ত ছিল, আশিক, যে মুর্শিদের আশিক, সে পানির অতল তলে ডুবে যেতেছে। তখন তার মনে পড়ছে মুর্শিদের কথা। পানির স্রোতের মধ্যে যখন উলট পালট খেয়ে নিচে যাইতেছে, পানি খাইতেছে আর মুর্শিদের কথা স্মরণ করছে। স্মরণ করার পরে রাব্বুল আলামিন দয়া করে ওনার কুদরতি হাত বাড়াই দিয়ে বললেন, হে আশিক, তুমি যদি বাঁচতে চাও আমার এই হাতে ধরো। আশিক বলে, কার হাত? তখন রাব্বুল আলামিন বলে, এটা তোমার মাওলার হাত, ধরো। সে বলল, আমি এই হাতে হাত দেব না, আমি এই হাতে হাত দেব না। তখন রাব্বুল আলামিন চলে গেলেন, পাঠালেন রাহমাতাল লিল আলামিন। থাকে তো এক জায়গায় সবাই, কি রাহমাতাল লিল আলামিন পাঠানোর পরে রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে ডাকতেছে, হে আশিক, পানির তলে কিন্তু ডুবে যেতেছে, আস্তে আস্তে ডুবতেই আছে, তুমি যদি বাঁচতে চাও এই হাতে হাত ধরো। তখন ওই আশিক জিজ্ঞাসা করতে জানতেছে যে কার হাত। তখন বলল, এ তোমার রাসূলের হাত, বাঁচতে চাইলে জড়ায় ধরো। তো সে বলল, আমাকে মাফ করেন, আমি এই হাতে হাত দেব না। এখন আশিক তো মরে যেতেছে। একটা আশিক মারা গেলে আল্লাহর বড় কষ্ট, আল্লাহ রাসূলেরও কষ্ট। কষ্ট না? কষ্ট না? আল্লাহ এবং রাসূল দুইজনই হুজরা শরীফে গিয়া তার মুর্শিদরে বলতেছে, আরে তুমি তাড়াতাড়ি তোমার আশিককে উদ্ধার করো, হে তো তোমার স্যার আর কিছু বুঝে না। আল্লাহ রাসূল যখন নির্দেশ করলেন, তখন মুর্শিদকে হাজির হইলেন। হাজির হয়ে আওয়াজ দিল, হে আশিক, তুমি যদি বাঁচতে চাও আমার হাতে জড়ায় ধরো। হে জানতেছিল কে? আমি তোমার মুর্শিদ। তখন সে বলল, আমাকে কদম মুবারক দিন। তখন সে মুর্শিদের কদম জড়ায় ধরছে পড়ি আরব সাগর থেকে মুহূর্তে মুর্শিদের দরবারে, যে সফেদা গাছের নিচে মুর্শিদ বসতেন সবসময়, ওইখানে কেমনে যে চলে আসলো আইনরে রাখিয়া মুর্শিদ হুজরা শরীফে। পরিষ্কার না? পরিষ্কার না? যখন সে তৃতীয়বার মুর্শিদের কদম পাক ধরলেন, সে নিজের কানে শুনছে একটা এলহামের শব্দ, হে আশিক, তুমি সত্যি করেছো, ঠিকই করেছো। তুমি যে কদম ধরেছো এই কদমই তোমার মুর্শিদের কদম।
এই কদমে তোমার রাসূলের কদম, এই কদমে তোমার মাওলার কদম। তো আশেক মুর্শিদের দরবারে সফেদা গাছের নিচে পড়ে রয়েছে, জামা কাপড় ভিজা। সবাই তো আর খেয়াল করে না। কিছুক্ষণ পরে থাকার পরে দরবারের জাকেরদের নজর আসছে। তখন দেখে যে হেদের এক জাকের ভাই এখানে কাপড় চোপড় ভিজা পড়ে আছে, তেমন সেন্স নাই। এরপরে ডাকাডাকি করে ডাক্তার ডাইকা ট্রিটমেন্ট করার পরে আস্তে আস্তে সুস্থ হইল। তোমার জানতেছিল তোমার কাপড় চোপড় পূজা কীভাবে আসলে এখানে। জানতে চাওয়ার পরে সে যখন জ্ঞান ফিরে পেল তখন সে বলতেছিল যে আমার ঘটনাটা এরকম করছে। এদিকে মুর্শেদ ভিতর বাড়ি থেকে হুজরা শরীফ থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসে শুই না যে একটা লোক এরকম ভিজা কাপড় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আইসা মুর্শেদ বসলেন, বসে বললেন তাড়াতাড়ি ডাক্তার দেখাও, চিকিৎসা করে সুস্থ করো। সুস্থ হওয়ার পরে বাবা জানে জিজ্ঞেস করতেছে, এই তুমি এখানে আসলা কেমনি, কিভাবে আসলা? তখন সে বলে যে আমি তো আরব সাগরে হজে গেছিলাম, তো ডুবে গেছিলাম। তখন পুরা ঘটনা বলল। আমাকে রাব্বুল আলামিন হাত বাড়ায় দিয়েছিলেন ওই হাতে ধরে আসতে, আমি ধরি নাই। রাসূল হাত বাড়ায় দিয়েছিলেন তার হাতে ধরে আসতে, আমি আসি নাই। পরে আপনার কদম যখন পাইলাম, এই কদম ধরছি পরে আমি এখানে চলে আসছি। পরিষ্কার? এতে বোঝা যায় ফানাফি শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ অর্জন করতে হলে এক জায়গা থেকেই করতে হবে। আপনি আশিক রাসূল হলে রাসূলকে পাইতে হলে এক জায়গা থেকেই। পরিষ্কার? মরুভূমির বালিতে দৌড়াদৌড়ি করা লাগবে না, আপনার এক জায়গাতেই সব কিছু পাবেন। বিশ্বাস হয়? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন। সমস্যা হয়েছে তাসাউফের কথা গোপনে বললে তাসাউফ শিক্ষা হয় না। আমাদের এটা তাসাউফের ক্লাস, এই তাসাউফের ক্লাসে তাসাউফের কথা বলতে হবে। যাদের পছন্দ না লাগে এরা কানে তুলা দিয়ে রাখলেই পারে, কিন্তু আমরা তাসাউফের কথা বলতে হবে। আপনাকে ফানাফি শাইখে না পৌঁছাইয়া ফানাফিল্লাহ জগতে কেউ নিতে পারবে না। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? সবাই মহব্বতের সাথে তরিকার কাজ করেন, সাধনা করেন, আমরা যেন সবাই মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমিন।